হ্যালো গাইস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছেন? আশা করি সকাল ভালো আছেন। তা মুই বেশি একটা ভালো না, কদিন দেখে সর্দি জ্বর। কালকে আরও বিয়ে বাড়িতে খাসির মাংস খাই, আরও কাজটা বেশি হয়ে গেছে। তা এমনি আমার ভাগ্যে বউ তোমার মাও আজকে অনেকদিন পর রাস্তা ঘুরে যাচ্ছি। তা অনেকদিন পর মানে অনেকদিন ভিডিও দেখ না, তা ভাবলাম আজকে ভিডিওটা শুরু করো। তা চলো ভিডিও কী কী হয় সব কিছু তোমারগুলোর সাথে শেয়ার করি। আর তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তা বন্ধুগুলো আমরা রাস্তা হাঁটিয়েছি, এটা আমরা বসিয়েছি চৌপতি। তা কালকের থেকে কাজটা না আজকে বেশি হয়েছে। তা ডাক্তার ফোন করলাম যে ডাক্তারে বসে দেবে ওষুধ নিব। তা ডাক্তার ফোন করিল যে এরা লেটে যাবে। তা ততক্ষণ বাড়ির যা কাজ টাজগুলো করি। তা চলো ভাই না যাবো, তোমার ভাত রান্ধেন বেশি করে খাওয়া যাবে। তা এই সময় বাড়ি আসলাম, বাড়ি আসিয়ে দেখুন মানে দুই বাব্বাটা বিছনা থেকে ওঠে নাই তখন। তারপর দুইজনকে ডেকে তুলে দিলাম, দেওয়ার পর বিছনে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর বাবুক করলাম মুখ টুক দাও। বাবু মুখ ধুয়ে আসিল, ও কিছু বিস্কুট টিস্কুট খাওয়া দিলাম, ও খায়া নিছে। খাওয়ানোর পর ও বই নিয়ে বসে দিলাম। আর এই সময় এলা আগ্নে সামটে লেগছং। আর আগ্নে ঠাগ্নে সামটিয়া আজকে হয়তো রান্না বাড়ি করিম না, তার কারণ কালকের বাসি ভাত আসছে, ওগুলো খামো। একবারে দুপুরবেলা রান্না হবে। তাই যে কালকে 2-3টে জামা কাপড় ছিল ভিজা, ওগুলো লক্ষ্যই করক নাই। এলা বারান্দা দাসিদাং চেয়ারের উপরে আছে। তা ভাবলুম রোদ যখন উঠছে জামা কাপড় কটা শুকে দেন, তাহলে তাড়াতাড়ি করে শুকাবে। আর তোমার দাদাভাইও কাজে যাবে, তাহলে এই শার্টটা তাহলে নিয়ে যাওয়ার পাবে। এটা কাজ করা শার্ট, শুকে নেই, ভিজে আছে। ভিজে থাকলে পরে অসুবিধা হবে ভিজে শার্ট পরা। এই পাশে যে তোমার দাদাভাই হোক আর মোর বেটা খাওয়ার দিচ্ছ। আর তোমার দাদাভাই কলেজ আজকে লেট হয়ে গেছে, যার কাজের জন্য আজকে আমার গালি শোনা লাগবে। লেট করে উঠলুম ঘুম থেকে। তা বন্ধুগুলো আমার সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করিয়া আমার পাশের বাড়িতে গেছে, আমার হাঁসের ডিম আছে, তাই যে হাঁসের ডিম নিয়ে আসলো। আমার দুপুরবেলা খাওয়া হবে হাঁসের ডিম। তাহলে বর্তমান গাটা ধুয়ে ঠাকুর পুজো দিয়ে তারপর দুপুরবেলা রান্না করিম। তা চলো তোমরা ততক্ষণ আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তাই বেশি আমার ভাত হয়ে গেছে। আর আজকের সবজি হওয়া লাগছে ডিমের তরকারি আর বিম ভাজি। তার কারণে আজকে মানে শর্টকাট তরকারি। রাত্রিবেলা একটা নিমন্ত্রণ আছে, মানে বড় ননদ বাড়ির পুজো, ওই জায়গার যাবো, তার জন্যই আর কি আজকে খালি ভাজি আর ডিমের ঝোল। ওই জায়গায় না গেলে আবার রাগ করবে। খালি দুপুরবেলা খাওয়ার জন্য রান্নাবাড়ি শেষ হয়ে গেছে। আর এই বিষয়ে আমার দিদি হচ্ছে আমার বাড়ি, এই যে হ্যাঁ তোমার খাই কয়া দিল। আর মানে আমার রান্নাবাড়ি তো শেষ, আলা দুই বোনে খাওয়ার বসমো। আর মোর বর খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। তা চলো তোমরা। তার বন্ধুগুলো আমরা যে পেশে এলা খাওয়ার পাচ্ছি, ওই সে যে দিদি খাওয়া চালু করে দিছে। মেলা মানে তোমাকে সেই বল তুমি খাওয়ালে দেনা, তুমি নিয়ে খাওয়া দেখো। তাই যে এই বিষয়ে মুইও বসে গেছিলাম। কেমন আছে তরকারি? সেইটাই যে না যাই খাইবে না তাই বলতে। তাহলে একদিন নিমন্ত্রণ দেওয়া যায় নাকি? চলাকে নিমন্ত্রণ দেখ। তা চলো বন্ধুগুলো, একবারে খাওয়া দাওয়ার পরে তোমারগুলোর সাথে দেখা হবে। তা বন্ধুগুলো এলাই যে দিদি বাড়ি যাওয়া লাগছে, মুই কাগজ থুয়ে যাওয়া লাগছে। মানে মুইও যাই, ওই পাশে আমার দরকার আছে, দুধ বুলি যান আমার বাড়ির পাশে, ওই রাস্তা দিকে যাবে। তা মুইও ইয়ের সাথে আমার বাড়ি ফোন করে দেখতে পারে আর ইয়ে মুখ গাড়ি দেয় না। ওই কম থাক আজকে কাল আসির কয় না, আজকে একদম যাওয়া দেবে না। না কম কি মুখ্য দিকে কত ফোনত কম যায় নিচে কথা বলো, মোর বোন সেই আসি যাবো এরকম কত আসির কম যে আয় ঘুরি যা আসি না। আর আজকে আসছে তা মানে সে যাই যাইতে না। মোর ওই কি আছে ফেসবুক আছে কৃষ্ণা বর্মন বর্মন, এটা ফলো করে দেন। ইনস্টাগ্রাম আছে কৃষ্ণা বর্মন বর্মন, ঠিক আছে? যদি তাও দেখি দেখেন কিনে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেন। তা মানে যে ইর সাথে জ্বালাইছ এটা বাসের বাড়ি, মুই দুধ আনি আর মেয়েদের বাড়ি যাবে। তাই মই যে আচ্ছংলা দুধ বলি দিদি এলাই খেলে গাই শেখিয়ে ঘর আসিল। কতুলে হল 3 পোয়া হয় 2 কেজি হয় দেখো। তা দিদি বাড়ি চলে গেল, ওই কই পাশে আগে থেকে আসলো। আর কি আর করেন, আজকের ভিডিও খানিক নেই, আর বেশি বড় করলুম না।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, 500 টাকা সাপোর্ট করেন। তা চলো দেখা হবে পরের ভিডিও।